আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছ থেকে যেই 5টা বিষয় গোপন রেখেছেন, জানতেও দেন নাই, বুঝতেও দেন নাই, কিন্তু বলে দিয়েছেন এই 5টা বিষয় তোমার কাছে আমি দিয়েছি কিন্তু জানতে দেই নাই। ওই জ্ঞান আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে দেই নাই, এমনকি কোনো নবী রাসূলকেও আমার আল্লাহ দেন নাই। কারণ এটা এমন একটা জ্ঞান, এই জ্ঞান শুধু একমাত্র মালিককে। ওই 5টা জ্ঞানের কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কিন্তু এই 5টা বিষয় সহ সমস্ত বিষয়ের জ্ঞান রাখেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এই 5টা বিষয় সম্পর্কে কি বলেছেন আল্লাহ? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন সময় হবে এই জ্ঞান দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দেন নাই, এমনকি নবীকেও দেন নাই। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়স, মেঘ কিংবা বৃষ্টি কখন হবে, ঝড় কখন হবে, তুফান কখন হবে, সাইক্লোন কখন হবে, ঘূর্ণিঝড় টর্নেডো কখন হবে, এই জ্ঞান দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দেন নাই। আপনি বলবেন আবহাওয়া অধিদপ্তর তো বলে, আমি ওগুলি আসতেছি। তাহলে 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান, তার মানে পৃথিবী কখন শেষ হয়ে যাবে আল্লাহ এই জ্ঞান দেন নাই। তবে ওই জ্ঞানের আলামত লক্ষণগুলো আল্লাহ বলে দিয়েছেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, মেঘ থেকে বৃষ্টি কখন হবে, এই জমিনকে পানি দ্বারা সুশোভিত কখন করা হবে, এই জ্ঞান দুনিয়ার মানুষের নাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যত সন্তান, পৃথিবীর মধ্যে যত সন্তান আসে মায়ের গর্ভে ছেলে না মেয়ে, কি হবে না হবে এই জ্ঞান পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেন নাই। 4 নম্বরে, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ভবিষ্যতের কথাই শুধু বলেন নাই, আগামী কাল আপনি কি খাবেন না খাবেন এই জ্ঞানও আপনার নাই। যে জ্ঞান আগামী কাল সম্পর্কে নাই, আগামী 20 বছর পরে কি হবে সেই জ্ঞান কোন মানুষের পক্ষে অর্জন করা সম্ভব হতে পারে? 5 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় তুমি মারা যাবা এই জ্ঞানও তোমাকে আল্লাহ দেন নাই। এই জ্ঞান যদি পৃথিবীর মধ্যে কাউকে দেওয়া হতো, এই পৃথিবী চলতো? আপনি হয়তো চিন্তা করতে পারেন না চলতো কি চলতো না। আমি শুধু একটাই বলি, যদি আপনাকে আল্লাহ জানায় দিত আপনি কোথায় কোথায় রিজিক পাবেন, আপনি পাগল হয়ে যেতেন। এবং শুধু তাই না, এই পৃথিবীতে রিজিকের সন্ধান যদি মানুষ আগে জেনে যাইত, তাহলে পৃথিবীর মানুষকে মেরে ফেলত। বাপ মারা গেছে ছোটবেলায়, মারা যাওয়ার পরে মায়ও কান্দে, বাচ্চারাও কান্দে, এলাকার মানুষও কান্দে। আরে এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলিরে থুইয়া লোকটা মরে গেল, আল্লাহ নিয়ে গেল। আসলে অনেকে আবার বলেও ফেলে, আসলে আসলে আল্লাহর কি লীলা বুঝাত বড় দায়, বাচ্চাগুলি একটু বড় হইলে তারপরে আল্লাহ নিত। পণ্ডিত আমরা তো সবাই পণ্ডিত, মানে কাকে কোন সময় নিতে হবে এই বুদ্ধিটাও আল্লাহর আমাদের কাছ থেকে নিতে হয়। নাউজুবিল্লাহ। সবাই আফসোস করে, আফসোস করাটাই স্বাভাবিক। যেহেতু আমাদের ইলম কম, 3 মাস পরে না আগামী 10 বছর পরে কি হবে এই জ্ঞান আমাদের নাই, আমরা আফসোস করি। আশেপাশে সবাই স্বাবলম্বী, কিন্তু কেউ তার জন্য আগায় আসি না। এই বাচ্চারা ইতিম অবস্থায় বড় হয়,
20 বছর পরে দেখা যায় ওই বাচ্চারাই ওই এলাকার একজন বড় শিল্পপতি। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? এই বিক্রমপুর, লৌহজং, শ্রীনগর, এই সমস্ত এলাকায় এমন বহু নজির আছে। ছোটবেলায় বাবা মারা গেছেন, ঢাকা শহরে বিভিন্ন দোকানে কর্মচারী ছিল, ইসলামপুরে কাপড়ের দোকানে চা আনছে, চা কেতলিতে চা টেনেছে, এখন ইসলামপুরে অনেক বড় বড় মার্কেটের মালিক। ছোটবেলার কথা ওনারা যখন বলে, তখন আমরা যখন শুনছি চোখে পানি আসছে। বলে কি এত কষ্ট, তখন হেফজখানায় পড়ি, গ্যান্ডারিয়া পড়তাম। গ্যান্ডারিয়াতে এক সময় বিক্রমপুরের মানুষের আবাস অনেক বেশি ছিল, ব্যবসায়ীদের। এইরকম ভাবে অনেক এলাকার মানুষ। ঢাকার একজন বড় শিল্পপতি, তিনি বলছেন, আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স কত আমার মনে নেই, তবে আমার মনে আছে আমি ক্লাস 3-তে পড়ি। আমার বাবার চেহারা এখন ঝাপসা ঝাপসা মনে আসে, পুরা মনে করতে পারি না, কারণ ওই সময় এত ছবি তোলার খুব একটা ব্যবস্থা তো ছিল না। সেই স্টুডিওতে ছবি, সবার তো ছবি তোলাও ছিল না। বলে আমার বাবার চেহারাটা আমি খুব একটা মনে করতে পারছি না। মার কথা মনে আছে, কিন্তু মাও মারা গেছে আমার স্টুডেন্ট লাইফেই। আমি আমার মার জন্য কিছু করা তো দূরের কথা, আমার পড়াশোনাটাও বেশি দূর করতে পারিনি অভাবের কারণে। কিন্তু সেই ভাই এখন এক ঈদ পালন করে লন্ডনে, আরেক ঈদ পালন করে আমেরিকায়। অথচ তিনি যখন ক্লাস 3-তে, তখন তার বাবা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তিনি আজকে বহু টাকার মালিক। এটা তার আত্মীয় স্বজনরাও কেউ বুঝে নাই, তিনি নিজেও জানেন নাই। আসলে পরিকল্পনা, সবচেয়ে বড় পরিকল্পনাবিদ কে? জোরে বলেন কে? এই 5টা জিনিস আল্লাহ পাক আপনাকে জানতে দেন নাই। কেন জানতে দেন নাই? এই জানতে না দেওয়ার মধ্যেই রয়েছে আপনার ঈমান। যদি আপনি না জানার পরেও পূর্ণ বিশ্বাস রেখে চলতে পারেন, তাহলে আপনি হলেন ঈমানদার। আর আপনার ঈমান না থাকলে আপনি হায়হুতাশ হলে বুঝা গেল আপনার আল্লাহর প্রতি ঈমান নাই। 5টা বিষয় প্রকাশ করে দিয়েছেন, কিন্তু আপনি সেখানে ফেল। প্রশ্নপত্র ফাঁস, কিন্তু আপনি সেখানে একদম ফেল, ম্যাক্সিমাম ফেল। আল্লাহ নবী বলেছেন 5টি প্রশ্ন বনি আদমকে করা হবে। এই 5টি জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন, কাউকে জানান নাই, শুধুমাত্র তার ঈমানের পরীক্ষা করার জন্য। আবার 5টি জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যাতে করে আপনি প্রশ্নগুলো জানার পরে পরকালে আপনি যাতে করে ঈমানের পরীক্ষায় পাশ করতে পারেন। কিন্তু দেখা যায় আপনি জানার পরেও তা পাশ করতে পারার সম্ভাবনা কম। আল্লাহ নবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদমকে হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, একটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়াও। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা কদমও সামনের দিকে বনি আদম বাড়াতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, মানুষ এবং ফেরেশতা। কারো মুখে কোনো কথা নাই, কারো মুখে জবানে কোনো শব্দ নাই, কারণ ওই জায়গায় একজন আহকামুল হাকিমিন বসা বিচারের দায়িত্বে আছেন। তিনি যা সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্তের পরে কথা বলার কোনো সাহস নাই। যে রায় দিবেন, ওই রায়ের পরে রিভিউ করার কোনো সুযোগ নাই। যা বলবেন মিথ্যা বলার কোনো সুযোগ নাই, এবং আপনার পক্ষে উকিল নিযুক্ত করার কোনো সুযোগ নাই। সরাসরি আপনার কাছ থেকে শুনবেন। আপনি মিথ্যা বলতে পারেন, এই জন্য একটা সময় আপনার জবানটাকে বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে জবাব নেবেন। এখানে কোন রকমের 2 নম্বরই করার কোনো আশ্রয় নাই। এরপরে আপনি দুনিয়ার জমিনে যেই জমিনের উপর আপনি চলেছেন, এই জমিন প্রকাশ করে দিবে, তা সব কিছু প্রকাশ করে দিবে। জমিন কথা বলবে, তার মানে আপনার
ওই হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলেছেন, আন উমরিহি ফিমা আফনা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর দিয়েছেন, 70 বছর দিয়েছেন, 50 বছর দিয়েছেন। এই বছর সম্পর্কে, বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার 60 বছর কিভাবে তুমি কাটাইলা? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোনভাবে ব্যয় করলা? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, জীবনের সম্পদ কামাই করেছো কিভাবে তুমি উপার্জন করলা? 4 নাম্বার ওয়া ফিমা আনফাকা, এই উপার্জিত সম্পদগুলো কোন কোন খাতে তুমি ব্যয় করলা? 5 নাম্বার ওয়া আন ইলমিহি ফিমা আমিলা, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো আর কতটুকু পালন করেছো? এই 5টি প্রশ্ন আপনার আমার কাছে ফাঁস করে দিলেন, কিন্তু বনি আদম এই 5টি প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে পারবে না। তাহলে সমস্ত জ্ঞানের মালিক একমাত্র কে? জোরে বলেন কে? আমাদের সেই বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে, যে আমার সামনের দিনগুলো সম্পর্কে আমি জানি না, পরের দিনগুলোও জানি না, আমার ভাগ্যে কি আছে আমি তাও জানি না। এইটুকু বলবো। তার আগে একটা কথা বলি, সেটা হলো জ্ঞানের মালিক একমাত্র কে? জোরে বলেন কে? আগামী কালকের বিষয়টা আপনি জানেন না, কালকের জানেন না, পরশুর জানেন না, অনেক কিছু আপনি জানেন না, সব আল্লাহ গোপন করে রেখেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের একজন নবী। তিনি একদিন তার বনি ইসরাইলের সামনে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে গিয়ে তিনি এক পর্যায়ে প্রশ্নের মুখোমুখি হলেন। একজন প্রশ্ন করলো, হে মুসা, পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? মান আ'লামুন নাস, মানুষের মধ্যে অধিক জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা আ'লামুন নাস, আমি হলাম মানুষের মধ্যে জ্ঞানী। এই কথাটা আমি কেন বলছি? বলার পিছনে কারণ, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু 5টা বিষয়ে জ্ঞান আপনার থেকে গোপন রেখেছেন, এটা প্রকাশ করেছেন। এছাড়া অনেক জ্ঞান, যেই জ্ঞানগুলো আল্লাহ আপনাকে দেনই নাই, আপনার সে সম্পর্কে কোনো ধারণাই নেই। ঠিক কিনা? আপনার কোনো ধারণাই নেই, এটা যে জ্ঞান হতে পারে এটা আপনার ধারণাই নেই। মায়ের পেটে মানুষ যখন থাকে, আপনাকে যদি প্রশ্ন করি মায়ের পেটে কেমন ছিলেন, কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? একজন পারবেন বলতে? আপনি আপনার মায়ের কাছে শুনেছেন, আর ওলামায়ে কেরাম এখন বয়ানে বলেন। বয়ানে কোথা থেকে বলেন? বয়ানে বলেন, এমনই তো বর্ণনা শুনে শুনে বলেন যে মায়ের গর্ভে সন্তান ছিল, ধীরে ধীরে বড় হয়েছে, হাত পা নাড়াচাড়া করেছে। মা যেই বর্ণনাগুলো দিয়েছেন সেই কথাগুলো আপনি শুনে শুনে বলতেছেন। কিন্তু আপনাকে যদি বলা হয় তুমি আসলে মায়ের পেটে ছিলা, তখন কেমন ছিল বলতে পারবা? বলে না। তার মানে আল্লাহর ইলমটা কি? আল্লাহর ইলমটা হলো মায়ের পেটে থাকাকালীন সময় যেমন দুনিয়া সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, আবার দুনিয়া আসার পরে যেমন মায়ের পেটের সম্পর্কের জ্ঞান আপনি বলতে পারেন না। এই যে একটা অদৃশ্য বিষয়ের সব কিছু আপনি কিছুই জানেন না, ওই না জানা বিষয়, না জানা জায়গার সমস্ত জ্ঞানগুলো একমাত্র রাখেন কে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। রব কেন বলা হয়? রব মানে হলো প্রতিপালক, রব মানে হলো লালন পালনকারী। রব মানে লালন পালনকারী, প্রতিপালক। তার মানে আপনার মা আপনাকে পালে, আপনার বাবা আপনাকে পালে, রাষ্ট্রের প্রধান আমাদেরকে পালে, বিশ্বের অনেক বড় বড় বিত্তশালীরা আমাদেরকে পালে। না, এই পালা আর ওই পালা এক না। রব মানে হলো লালন পালনকারী, মানে আপনার জন্য যখন যেই পরিবেশে যা যা দরকার সবটুকু প্রপারলি দেওয়ার মতো যেই ক্ষমতাবান, তিনি হলেন রব। আর এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে কোনোদিন সম্ভব নয়। মায়ের গর্ভে সন্তানের তাপমাত্রা কতটুকু দরকার বিশ্বের কোন বিজ্ঞানী আজও পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে? কথা বলেন, পেরেছে?
যে কারণে ইনম্যাচিউর প্রিম্যাচিউর বাচ্চা যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়, আল্লাহ মাঝে মাঝে বুঝায় দেন, দেখো এখনো বাচ্চা প্রিম্যাচিউর, এখনো পরিপূর্ণ ম্যাচিউরিটি আসে নাই, চোখটা এখনো মেলে না, অথবা অন্যান্য অর্গানগুলো এখনো সজীব একেবারে সজীব হয় নাই, পৃথিবীতে চলে আসছে, তখন তাকে এই এমন একটা কাচের একটা জায়গার মধ্যে রাখা হয়, পরিমিত তাপ পরিমিত আলো দিয়ে রাখা হয়। অনেক চিকিৎসা করার পরে কারো হায়াত থাকলে বাঁচে, কারো হায়াত না থাকলে চলে যায়। তখন মা বাবা আফসোস করে, আহারে এত লক্ষ টাকা খরচ করলাম বাঁচাইতে পারলাম না, 4-5 দিন থেকে সে হাসপাতালের বিল 5 লাখ 7 লাখ হয়ে গেছে, কিন্তু বাচ্চাকে বাঁচাতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ রব, তার মানে মায়ের গর্ভের মধ্যে বাহিরে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা থাকুক না কেন, মায়ের গর্ভের মধ্যে সন্তানটা এতটা সুন্দর সুরক্ষিত আছে। সন্তান সুস্থ রাখার জন্য মায়ের গর্ভে যতটুকু তাপমাত্রা দরকার, ওই তাপমাত্রা দিয়ে মায়ের গর্ভে সন্তানকে বাঁচিয়ে রাখেন কি? বাহিরে প্রচন্ড রকমের গরম, বাংলাদেশের গরম দিয়ে গরম আপনি মাপতে পারবেন না, বাংলাদেশের ঠান্ডা দিয়ে ঠান্ডা মাপতে পারবেন না। আপনি কানাডায় যান, সুইজারল্যান্ডে যান, যেখানে যাওয়ার পরে দেখবেন -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রাতের বেলা গাড়ি রেখে বাসার ভিতরে ঢুকবেন, সকালবেলা এসে দেখবেন আপনার গাড়ি আর গাড়ি নেই, কারণ গাড়ি আর রাস্তা সমান সমান, কারণ বরফ এত পরিমাণ পড়েছে, গাড়িটা বরফের নিচে চাপা পড়ে গিয়েছে। ওই জায়গার মধ্যেও সন্তানটা যখন মায়ের পেটে থাকেন, এত -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও সন্তানকে সুরক্ষিত এবং হেফাজতে রাখেন কি? প্রচন্ড গরম তাপদাহ, লু হাওয়া বয়ে, লু হাওয়া, গরম হাওয়া, আগুনের মতো গোল্লা, সেই জায়গার মধ্যে গর্ভে যেই সন্তান, সেই সন্তানকেও সুরক্ষিত রেখে দেন কি? আপনি আমি খাবার দাবার যাই খাই না খাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভের সন্তানটাকে সুস্থ রাখার জন্য তার শরীরের মধ্যে যা যা প্রবেশ করানো দরকার এবং তার এই শরীরকে গঠন করার জন্য যা দরকার সব কিছু দিয়ে দেন কি? তাহলে সব জ্ঞান, সব ইলমের একমাত্র মালিক কে? আল্লাহ। আমি সংক্ষেপে এই কথাটা বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়িয়ে বললেন, আনা আ'লামুন নাস, আমি সবচেয়ে ভালো জানি, যদিও মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন অনেক, এতে কোনো সন্দেহ নেই, এবং সেই জ্ঞানের ভিত্তিতে তিনি যে কথা বলেছেন যে হ্যাঁ আমি জানি, কথা ঠিক, কিন্তু এই কথার জবাবের যে প্যাটার্ন, জবাবের যে স্টাইল, এই স্টাইলটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে জাতির সামনে উপস্থাপিত হোক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি যা বললে এটা আসলে সুন্দর হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ, জ্ঞান তো অনেক, একেবারে সীমাহীন, তাহলে এমন জ্ঞান আর কে জানে যার কাছে এই জ্ঞানগুলো আছে? কারণ আমি আপনাকে আগেই বলছি যে এখানে কিছু কিছু বিষয় যেটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আপনি এগুলি কিছুই জানেন না, মায়ের গর্ভে কি সেটাও আপনি জানেন না। কারণ আপনি যদিও আপনি বুঝেন এখন আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে গর্ভের সন্তানের অবস্থান জানা যায়, আরে ভাই আল্ট্রাসোনোগ্রাফির পরে জানা যায় কখন? জানা যায় ওই সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে একটা শারীরিক একটা অবয়ব প্রদান করেন, তারপরে জানা যায়, কিন্তু এর আগে জানা কারো পক্ষে সম্ভব নয়। যেদিন গর্ভে সন্তান চলে আসলো, সেই দিন যদি কোনো মা যদি হাসপাতালে যান, ডাক্তারের কাছে যান, কোনো ডাক্তার বলবে না আসেন পরীক্ষা করে দেখি আপনার গর্ভের সন্তান কি আছে, বলবে আপনি এতদিন পরে আসেন। তার মানে কি, ওই গর্ভের সন্তানটা একটা শারীরিক অবয়বে আসার পরেই ডাক্তার বলবে। তার মানে গর্ভের সন্তানের অবস্থাটা কি, এটা পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো ইলমে নাই। এইরকম 5টা জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেন নাই। আমি সংক্ষেপে সব বলে দিব। হযরতে মুসা আলাইহিস সালাম ঠিক এই জ্ঞানের জায়গায় যখন বললেন, তাহলে এর চাইতে বেশি জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এর চাইতে বেশি জ্ঞানী একজন লোক আছে যার কাছ থেকে তুমি আরো কিছু জ্ঞান অর্জন করতে পারবে, আহরণ করতে পারবে। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে সেই ব্যক্তিটা কোথায়? তার কাছে, কার কাছে গিয়ে আমি পাবো? বুখারীতে একটা হাদিসে দীর্ঘ বর্ণনা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। কোরআনে কারীমে কিছু কিছু বক্তব্য সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, তুমি জ্ঞান আহরণ করার জন্য এমন একজন মানুষ পাবে, দুই সমুদ্রের মোহনার মধ্যে তার সাক্ষাৎ পাবে। সেই দুই সমুদ্র কোন মুফাসসির বলেছেন সমুদ্রের কথা বলেছেন, ভূমধ্য সাগর কিংবা আরো বড় বড় সাগরের কথা বলেছেন। আবার কোন মুফাসসির বলেছেন এটা জানা অজানা কোন সমুদ্র হতে পারে একমাত্র আল্লাহ ভালো জানেন। উদ্দেশ্য হলো সমুদ্রের মোহনায় ওই মানুষটির সঙ্গে আমার নবীকে সাক্ষাৎ করায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবার বললেন, ও মূসা, তুমি ওই মানুষটির সাক্ষাৎ পাওয়ার জন্য তুমি তোমার সঙ্গীকে সঙ্গী করে নিয়ে তুমি রওনা হবে। সঙ্গে তুমি তোমার খাদ্যদ্রব্য এবং তোমার পাথেয় নিবে। তবে ওই পাথেওয়ার মধ্যে এমন একটা জিনিস তুমি নিয়ে যাবে, ওই মাছ, তুমি ভাজা মাছটা নিয়ে যখন তুমি রওনা হবে, ওই মাছটা যেই জায়গার মধ্যে জীবিত হয়ে দুই মোহনায়, ওখানে যখন জীবিত হয়ে চলে যাবে ওই জায়গায় তুমি মানুষটির সাক্ষাৎ পাবে। হযরতে মূসা আলাইহিস সালাম তার সঙ্গে ইউশা ইবনে নুন তাকে সঙ্গে করে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে কিছু দূর পথ চলতে চলতে ক্লান্তি চলে আসলো। ওই জায়গা অতিক্রম করার পরে তার শরীরের মধ্যে ক্লান্তির পরিমাণটা বেড়ে গেছে, যে কারণে তিনি বসে গেছেন। আর বসে যাওয়ার পরে তিনি প্রশ্ন করলেন, ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে বর্ণনাগুলো দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় গিয়ে যখন বসলেন, এবার বললেন, আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, আমাদের নাস্তার জন্য যেই খাদ্যদ্রব্যটা এনেছিলাম সেটা নিয়ে আসো। সঙ্গী ইউশা ইবনে নুন তখন বললেন, ওই যে খাবারের কথা এখন হঠাৎ করে মনে হলো, কারণ ওই জায়গায় বসার পরে তিনি যখন ওখান থেকে নেমে যখন রওনা হয়ে কিছু দূর যাওয়ার পরে যখন তিনি বলেছিলেন, তখন তার মনে হলো প্রথমে যেই জায়গার মধ্যে তিনি বসেছিলেন ওই জায়গার মধ্যে ওই ভাজা মাছটা জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে। এবার তিনি বললেন, না, ওই জায়গার সন্ধানেই আমরা এসেছিলাম, চলো ওই জায়গায় আমরা যাই। এবার আস্তে আস্তে সেই জায়গায় চলে আসলেন। আসার পরে একজন চাদর মুড়ি দেওয়া একজন মানুষকে তিনি পেলেন। আমি খুব সংক্ষেপে বুঝাবার জন্য অল্প একটু বলছি। ওখানে আসার পরে ওই মুড়ি দেওয়া মানুষটাকে পেলেন, তিনি হলেন খিজির আলাইহিস সালাম। এবার তার কাছে জানতে চাইলেন, পরিচয় জানলেন। এবার বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সঙ্গে চলতে পারবেন না, গেলে এমন এমন কিছু বিষয়, জ্ঞানের বিষয় থাকবে, ওটা জানার জন্য আপনি অস্থির হয়ে যাবেন, সেটা কিন্তু অস্থির হওয়া সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম বললেন, না না, আপনার সঙ্গে আমি চলবো। এভাবে চলতে চলতে কিছু জায়গায় গেলেন। ওই সমুদ্র পার হওয়ার সময়, নদীটা পার হওয়ার সময় নৌকার মধ্যে যখন উঠেছে, নৌকার মাটিতে একটা সামুদ্রিক ছোট পাখি এসেছে, যেটা বুখারীর বর্ণনায়। ওই পাখিটা, ওই সমুদ্রের ওই ছোট্ট পাখিটা নৌকার মাথায় এসে বসার পরে যখন পানির মধ্যে ঠোঁট দিয়ে পানি নিউরাল দিয়ে চলে গেল, ওই যাওয়ার সময় খিজির আলাইহিস সালাম বললেন, ওই যে পাখিটা ওই সমুদ্র থেকে একটু পানি নিউরাল দিয়ে চলে গেল, এতে ওই সমুদ্রের পানির মধ্যে কোনো কম হয়েছে কিনা? মূসা আলাইহিস সালাম বললেন, ওই সামুদ্রিক পাখিটা ওই সমুদ্র থেকে যেই পানিটা নিয়ে গেল, এই সামান্য পানির কারণে ওই সমুদ্রের পানির কোনো কম হলো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞানের তুলনা দিয়ে দিলেন, ওই যে পাখির ঠোঁটের যেই পানি, এটা হলো সারা বিশ্ব জাহানের জ্ঞান, আর এই সমুদ্রটা হলো আমার আল্লাহর জ্ঞান। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কি? তার মানে সমুদ্র থেকে পাখিটা যদি একটু পানি নিউরাল দেয়, সমুদ্রের পানি যেমন কমে না, ওটা যেমন কোনো একেবারে কোনো রকমের ধরাই যায় না, ঠিক সমুদ্রের পানির যেমন ব্যাপকতা, গভীরতা, আমার আল্লাহর জ্ঞানের গভীরতা এত বেশি, ওই জ্ঞান সম্পর্কে মানুষের কোনো ধারণাই নাই। সুবহানাল্লাহ। এমন জ্ঞানের মালিক
আল্লাহ। সেই জ্ঞান থেকেই আল্লাহ বলছেন আমি 5টা জ্ঞান তোমাকে আমি দেইনি। ওই ঘটনা অনেক লম্বা, আমার যেহেতু এটা বুঝানো উদ্দেশ্য সেই জন্য আমি ওদিকে যাচ্ছি না। 1 নাম্বার, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান আমি আল্লাহ তোমাকে দেই নাই। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের জ্ঞান আল্লাহ দেন নাই। কবে কিয়ামত হবে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ওই জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কারো জ্ঞানে নাই। আল্লাহর নবী একদিন বসা, জিবরিল আমিন আসলেন, ওই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে উপস্থিত। জিবরিল আমিন মানুষের আকৃতি ধারণ করে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে 2টা হাঁটু গেড়ে দিয়ে আল্লাহর নবীর সামনে বসলেন। বসার পর ঈমান, ইসলাম, ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন। সব কিছু জানার পরে সর্বশেষ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, কিয়ামত কখন হবে একটু বলুন। এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আল্লাহর নবীকে জিবরিল আমিন প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে। নবী জবাবে বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। তার মানে কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানেন না। জিবরিল আমিন যেই প্রশ্ন করেছেন, জিবরিল আমিন যতটুকু জানেন তার চাইতে বেশি আল্লাহর নবীও জানেন না। কারণ নবী গায়েবও জানেন না, আল্লাহ যতটুকু জানান ততটুকুই জানেন। আল্লাহর জানানো ছাড়া অন্য কোনো জ্ঞান জানেন না, এবং বলার অধিকারও আমার নবীর নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোন জ্ঞান যদি আল্লাহ না জানান, নবী নিজের থেকে কোনো কথা বলার অধিকার রাখেন না এবং বলেনও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি বলেছেন। এবার নবীকে প্রশ্ন করা হলো, যেহেতু আপনি এর সম্পর্কে নির্ধারিত করে কিছু জানেন না, তাহলে আপনি বলে দিন ওই কিয়ামতের পূর্ববর্তী লক্ষণগুলো কি কি। হাদিসের মধ্যে কিয়ামতের লক্ষণের ধারাবাহিক দীর্ঘ বর্ণনা দেওয়া আছে। ওই ধারাবাহিক বর্ণনার মধ্যে 1-2টা শুধুমাত্র আমাদের বুঝার জন্য বলি। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো কিয়ামতের নির্ধারিত দিন তারিখ যেহেতু জানেন না, তাহলে তার কিছু আলামত বলুন, লক্ষণ বলুন। আল্লাহর নবী বললেন লক্ষণের মধ্যে একটা লক্ষণ হলো এমন একটা সময় আসবে যেই সময়ে সমাজের মানুষের এমন হয়ে যাবে মনে হয় যেন একটা হলো মনিব আর একটা হলো তার গোলাম। গোলাম হলো মনিবের আনুগত্য নিয়ে চলে, মনিব হলো গোলামের নেতৃত্ব দিয়ে চলে। তার মানে হলো মনিব যিনি থাকেন তিনি গোলামকে চালান। কিন্তু কিয়ামতের অন্যতম লক্ষণ হলো অধীনস্থ যেই মানুষগুলো থাকবে মনে হয় যেন অধীনস্থ মানুষগুলোকে তাদের মালিকেরা চালায় না, বরং অধীনস্থ মানুষগুলো তাদের উপরে কর্তৃত্ব খাটাবে। সহজ কথা, হাদিসের ভাষা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা। মনে হয় যেন গোলাম মনিবকে প্রসব করেছে। তার মানে হলো বর্তমান সমাজ বলেন, রাষ্ট্র বলেন, যা কিছু বলেন, কিয়ামতের পূর্ববর্তী লক্ষণ হলো নেতায় কর্মী চালাইব না, কর্মী নেতারে চালাবে। মালিক কর্মচারী চালাবে না, কর্মচারী মালিককে চালাবে। বাবা সন্তানকে কন্ট্রোল করবে না, সন্তান বাবাকে কন্ট্রোল করবে। সমাজের মুরব্বীরা বিচার করবে না, পোলাপান ছেঁচড়া পোলাপান বিচার করবে, মুরব্বীরা তাকায় তাকায়া দেখবে। এইটা কমন পড়ছে, আগেরটা কমন পড়েনি। হ্যাঁ,
নাকি এইটা আপনাদের চোখের সামনে? এই জন্য আমি আরেকটু ক্লিয়ার করে বলে দেই, বর্তমান সময়ে রাজনীতি যেই করেন না কেন, আগের দিনের রাজনীতির নেতারাও ছিল ভদ্র, কর্মীও ছিল ভদ্র। কথা বলেন ঠিক কিনা? এখনকার যারা নেতা হয় এরাও উগ্র অসভ্য কর্মী থেকেই তার নেতাকে ল্যাং মেরে তিনি নেতা হন, এই জন্য ওই নেতার কর্মীরাও তার চাইতে বড় অসভ্য হন। এটা হলো কিয়ামতের লক্ষণ। সম্মান ভক্তি শ্রদ্ধা নাই, ওইটা আপনার মাথার উপর দিয়ে যায়, কারণ আপনি ওই লাইনে নাই। এবার আপনার লাইনে বলি, আমাদের নতুন প্রজন্মের সন্তান, তাদেরকে দোষ দেই না, তারা অনেক ট্যালেন্ট, তাদের অনেক বুদ্ধিশুদ্ধি আছে। যদি বুদ্ধিশুদ্ধি নাই থাকতো তাহলে এই 2024 সালের জুলাইয়ের এমন মহা ঘটনা ঘটানো সম্ভব ছিল? কথা বলেন। এই ট্যালেন্ট অথবা তাদের মেধা, এই সব কারণে আন্দোলন ফান্দোলন কত কিছু হয়ে যাচ্ছে। আমরা তাদের ট্যালেন্ট এটা নিয়ে আমরা কথা বলি না, কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি মূল্যায়ন করেন, আপনার পরিবারের দিকে তাকান, আমার পরিবারের দিকে তাকান। আপনি যেটা বুঝেন না, যেটা বুঝেন, আপনার সন্তানকে আপনি বাধা দেন, দেখবেন আপনার সন্তান বলবে তুমি এটা বুঝবে না। তার মানে বাবার চাইতে আমার সন্তান বেশি ভালো বুঝে। আমার সন্তানকে আমি কন্ট্রোলে রাখতে পারবো না, বরং সন্তান দ্বারা আমি এখন কন্ট্রোলড। আমাকে সন্তান কন্ট্রোল করে ফেলেছে। এটাকে যদি অন্যভাবে বলি, সেটা হলো এই, কিয়ামতের অন্যতম আলামত হলো সমাজ থেকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান শেষ হয়ে যাবে। সহজ বক্তব্য। আজকের সমাজে বিচার সালিশ, মুরব্বীরা পাত্তা পায় না। এমন এমন বাচ্চা কাচ্চা ছেলেরা রাজনীতি করার কারণে এমন উগ্রতা দেখায়, যে উগ্রতার কারণে মুরব্বীরা তাদের ইজ্জত সম্মান রক্ষার্থে তাদের থেকে দূর দিয়ে হেঁটে যায়। এটাই স্বাভাবিক। এইরকম অনেক কিয়ামতের আলামত। এমন এমন মানুষ নেতৃত্বের আসনে চলে যাবে, এটা কোনো দলের উপর না, এটা সকল ক্ষেত্রে। এমন মানুষ সমাজের নেতৃত্বের আসনে চলে যাবে, যেই মানুষগুলো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা নাই, কিন্তু তারাই নেতা হয়ে যাবে। সমাজের নেতা হবে সমাজের কিছু দুষ্কৃতিকারী মানুষ। এই কথাগুলো আমার না, কথাগুলো হাদিসের। ওয়াসাদাল কওমু ফাসিকুহুম, তার মানে হলো, জি 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 ভাই, ওখানে কি জায়গা হচ্ছে না? হ্যাঁ, একটু সামনের দিকে, একটু জিকিরের সাথে সামনে আসি, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, একটু জিকির করেন, একটু উঠে উঠে সামনের দিকে চলে আসেন। আপনাদেরকে আর কষ্ট দিব না, বেশি সময় নেব না, আর মাত্র 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিব। কষ্ট হইতেছে? আরে না তো কইবেনি। জি, একটু সামনে আসেন, পিছনে অনেক ভাই দাঁড়ায় আছে। আচ্ছা, পিছনে অনেক ভাইরা আছে, বসতে পেরেছেন কিনা? আচ্ছা, আমি মূল কথাটা আমি সংক্ষেপে শেষ করছি। এগুলো কিয়ামতের একটা আলামত। আরো অনেক, মসজিদগুলো অনেক সুন্দর হবে, কিন্তু হেদায়েত শূন্য হবে। তার মানে মসজিদ তো সুন্দর সুন্দর হচ্ছে, কিন্তু মসজিদে নামাজ পড়ার মুসল্লি কি বাড়ছে? বাড়ছে। কবে জানেন? শবে বরাতে আর রমজানে, জুমার নামাজে। এর বাইরে কিন্তু মুসল্লির কোয়ালিটি বাড়ে নাই। বাড়ছে নি? বাড়ে নাই। এগুলি কিয়ামতের পূর্ববর্তী একটা লক্ষণ। এখন আমাদের সমাজে হাদিসের মধ্যে আসছে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ তো সুন্দর হবে, এবং শুধু তাই না, আরেকটা জিনিস, এলাকার মধ্যে মানুষের মধ্যে দুইটা জিনিসের গর্ব অহংকার প্রতিযোগিতা শুরু হবে। একটা হলো মসজিদ নিয়ে প্রতিযোগিতা, অগ মসজিদ এমন করছে, আমরা পারি না, আমরা আরো বেশি উন্নত করুম। এটা প্রতিযোগিতা ভালো, তবে প্রতিযোগিতাটা আরো সুন্দর হতো
যে ওই মসজিদের মুসল্লির সংখ্যা এত বেড়ে গেছে, আমরা মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ায়া এটাকে আরো সুন্দর করব, এদিকে হয়নি। এরপরে শুধু তাই না, মানুষের মধ্যে নিজেদের অট্টালিকা বাড়িঘর বানানোর মধ্যে প্রতিযোগিতা, ওরটার চাইতে আমারটা বেশি সুন্দর হওয়া লাগবে। এটা পাড়া মহল্লায় আমাদের পরস্পরের মধ্যেই যুদ্ধ নাই, ভাইয়ের মধ্যে ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, প্রতিবেশী সবাই চায় ওর ঘরের চাইতে আমারটা বেশি ভালো হোক। এই প্রতিযোগিতা, এগুলো হলো কিয়ামতের আলামত। গান বাজনার প্রসারতা লাভ করবে, মানুষের মধ্যে অশ্রদ্ধা বেশি যাবে, বন্ধুর কাছে বাবার চাইতে বন্ধুর গুরুত্ব বাড়বে, বন্ধুর কাছে মায়ের চাইতে বান্ধবীর গুরুত্ব বাড়বে। এগুলি সব কিয়ামতের আলামত এবং এটাই স্বাভাবিক। সমাজের মধ্যে যে সমস্ত নারীরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে খারাপ, এই সমস্ত নারীরা হবে সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। এগুলি অনেক লম্বা বক্তব্য, আমি আপনাকে শুধু একটা দুইটা কথা বলি। আজকের বাংলাদেশে এমন কিছু নষ্ট মহিলা আছে যাদেরকে নায়িকা বলা হয়। তাদের কাজ নাই, কর্ম নাই, কিছু নাই, তাদের লাক্সারি জীবন যাপন চলে এবং সমাজের প্রত্যেকটা মানুষ জানে যে এরা দুশ্চরিত্রের। তাদের বিরুদ্ধে মামলা হয়, মোকদ্দমা হয়, জেলখানায় যায়, তাদের ব্যাপারে প্রুফ আছে, প্রমাণ আছে। এরপরেও তাদেরকে নিয়ে বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের মানুষ তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আছে না? এগুলি কিয়ামতের আলামত। নষ্ট চরিত্রের মানুষগুলোর প্রতি ঘৃণা থাকার কথা, কিন্তু নষ্ট চরিত্রের মানুষের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। টিকটক বলেন, বিভিন্ন মাধ্যমে অল্প বয়সের ছেলেগুলো বিভিন্ন বয়সী মহিলাদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে তা প্রকাশ করে। এটা এই সমাজে ঘৃণা করার বিষয় ছিল, কিন্তু এটা এখন ঘৃণা না, এটা এখন গর্বের বিষয়ে পরিণত হয়েছে। এটাই হলো কিয়ামতের আলামত। আর কিয়ামত হওয়া মানে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, নীতি নৈতিকতা মানুষের মাঝে এখন আর নাই। 2 নাম্বার, ওয়াইনাজিলুল গাইজ, বৃষ্টি কখন হবে এই জ্ঞান নাই। বিস্তারিত বিবরণে যাচ্ছি না, শুধু পাঠগুলো বলে যাচ্ছি। আবহাওয়া অধিদপ্তর বলে, তবে বলার পরেও যেই দিন বলে বৃষ্টি হবে, দেখা যায় ওই দিন বৃষ্টি হয় না। যেই দিন বলে বৃষ্টি হবে না, ওই দিন ঝুম বৃষ্টি পড়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেন। যান্ত্রিকভাবে বৈজ্ঞানিক সহযোগিতায় আপনি বলতে পারেন, এটাও একটা মাধ্যম শুধুমাত্র, কিন্তু পরিপূর্ণ অবস্থায় আপনার বলার কোনো জ্ঞান আপনার নাই। আবহাওয়া অধিদপ্তর বলে সাইক্লোন, ঘূর্ণিঝড় হয়েছে, কিন্তু এটা কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথায় আঘাত আনবে, এটা বলার মতো কারো কোনো সুযোগ নেই। একদিকে বলে আরেক দিকে যায়, তার মানে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কালকে আপনি কি খাবেন, শুধু তাই না, 1 মিনিট পরে আপনি কি খাবেন এটা আপনি বলতে পারেন না। তার মানে আপনার আয় রোজগার, আপনার সচ্ছলতা, আপনার অসচ্ছলতা, আজকে আপনি গরিব, আগামী 10 বছর পরে আপনি শিল্পপতি হয়ে যেতে পারেন। আজকে আপনার অর্থবিত্ত নেই, আগামী 10 বছর পরে আপনার অবস্থান এমন থাকবে না, অনেক ভালো হয়ে যেতে পারে। আবার আজকে আপনি ভালো আছেন, আগামী 10 বছর পরে আপনি কোথায় যাবেন আপনি নিজেও বলতে পারেন না। আমাদের বাংলাদেশের অনেক মন্ত্রীরা আছে না, আপনি সেই দলের হন আর এই দলের হন, যেই দলেরই হন, আপনি কথাটা শুধু বুঝে নেন। আপনার দলের মন্ত্রী চুরি করেছে, লুটপাট করেছে, তিনি নিজেও বুঝতে পারেন নাই যে 5 মাস পরে, 1 বছর পরে তিনি এখানে থাকতে পারবেন না, তিনি বুঝেন নাই। আবার ছাগল কাণ্ড থেকে শুরু হয়েছে, ওই ভদ্রলোক বুঝে নাই, বিয়ে 2টা করছি সেটাও মানুষ জানে না। এক ছাগল কিনতে যায় যে আমার মস্তক লড়াচড়া পড়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমার সম্পদ থাকবে না। এটা যদি ওই ভদ্রলোক জানতো, জীবনও 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে হবে। তার মানে আমার তকদিরে কি আছে আমি জানি না, আমার তকদির আমাকে টেনে নিয়ে যাবে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এজন্য আল্লাহ বলেছেন, তোমার বর্তমান অবস্থা নিয়ে তুমি কখনো অহংকার করবে না। কারণ বর্তমান অবস্থা নিয়ে তুমি অহংকার করবে না, কারণ আগামীকাল তোমার এই অবস্থা নাও থাকতে পারে। আবার বর্তমান অবস্থা নিয়ে তুমি হতাশাগ্রস্ত হবে না, এমনও হতে পারে আগামী 1 বছর পরে তোমার এই হতাশাজনক অবস্থা আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করে দিতে পারি। সুবহানাল্লাহ। যেমন আমার অর্থবিত্ত আগামী 1 বছর পরে নাও থাকতে পারে, ফকির হয়ে যেতে পারি। সুতরাং অহংকার করা যাবে না।
গর্ব করা যাবে না, জুলুম করা যাবে না, মানুষের সাথে অবিচার করা যাবে না। আবার ঠিক আমি অসহায় থাকলে আমি হতাশাগ্রস্ত হব না, কারণ আমার আল্লাহ একজন আছেন, তিনি আমার সবচাইতে বড় মালিক। এই চিন্তা করা মানে হলো আমার ইমানের পরীক্ষা। সুবহানাল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলছেন কোথায় তুমি মারা যাবা এটাও তুমি জানো না, তার মানে তোমার জীবনটা সম্পূর্ণ অনিয়ন্ত্রিত, তোমার হাতে কিছুই নাই, সব কিছু কার হাতে? ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব বিষয়ে খবর রাখেন একমাত্র কে? আল্লাহ। সুতরাং আজকের এই পঞ্চগ্রাম হেরার আলো মাদ্রাসা, এই মাদ্রাসাটা যারাই প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠার পিছনে তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে? একটু সবাই বলেন আছে? আরো জোরে বলেন আছে? আপনি মনে হয় সন্দেহ করে বলতে চান না, কারো মনের ভিতরে আরে আছে, কিছু একটা তো আছে। হ্যাঁ, আপনি যা ধারণা করেছেন ওটা না, আছে, আসলেও আছে। সেটা হলো কি জানেন? তাদের একটা টার্গেট আছে, অনেক বড় টার্গেট। সেই টার্গেটটা তো আমি আপনাকে নিয়েই তাদের সাথে জুড়াতে চাই। টার্গেটটা হলো কি জানেন? তারা সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, এবং আপনার কিছু কুৎসাও তারা হজম করছেন। টাকা দিলেন তিনি, জায়গা দিলেন তিনি, তারপর আপনি তাকে বলতেছেন কি জানি স্বার্থ তাদের আছে, বলে না সমাজের মানুষ? এগুলো মাথা পেতে নিয়েছেন একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ, আমি যা কিছু করলাম, আমি মরার পরে কিচ্ছু নাই, এটার উদ্দেশ্যে, এটার উসিলায় আমি যেন তোমার কাছে জান্নাত পেতে পারি। সুবহানাল্লাহ। এটা তো ঠিক। সেজন্য এই মাদ্রাসার উন্নয়ন, অগ্রগতি কামনা করছি আমরা। আপনারা কি মাদ্রাসার উন্নতি, অগ্রগতি কামনা করেন? কামনা করেন? একটু জোরে বলেন, কামনা করেন? সবাই হাত তুলেন, আল্লাহর কাছে হাত তুলে দেখেন, আল্লাহ কবুল করেন, আমিন। হাত নামান। আপনার এই হাতটা হাসরের ময়দানে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার, এই মাদ্রাসার জন্য যেটা আপনি করবেন, এক নাম্বার, আপনার পরিবারের সদস্য, আপনার সন্তান বড় হয়ে গেছে, আপনার নাতি নাতনি আছে, যদি আপনার সন্তান থাকে, আপনার পরিবার থেকে একজনকে অন্ততপক্ষে এই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসায় আমরা কেন দেই না জানেন? মাদ্রাসায় দেই না, ও খাইব কি? বয়ান তো একটু ইঙ্গিত দিয়ে গেছি, বিস্তারিত তো কথা বলতে পারি নাই। ও খাইব কি এই কথা বলেন না, আসলে এটা আপনার ঈমান নাই। আমি ঈমানের দুর্বলতা বলি না। আল্লাহ যে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাইবা তুমি জানো না, কি কামাই করবা জানো না, এটা গোপন রেখেছেন আল্লাহর প্রতি আপনার ঈমান কতটা আছে। এই জন্য আমি তো বলি আপনার আল্লাহর প্রতি কোনো ঈমানই নেই। আল্লাহর প্রতি যদি আপনার ঈমান থাকতো, তাহলে আপনি স্কুলের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, কলেজের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, মাদ্রাসার শিক্ষার মাধ্যমে রিজিকের মানদণ্ড আপনি কখনোই আনতে পারতেন না। আপনার এলাকায় এই লৌহজং, শ্রীনগর, এই বিক্রমপুর, আপনার আশেপাশে, এই জন্য বলি যেহেতু আপনি এলাকার মানুষ, আপনার বাড়ির পাশে বলেন, পরিচিত বলেন, বিভিন্ন জায়গায় বলেন, বহু মানুষ আছে যিনি লেখাপড়া জানেন না, কিন্তু এখন কোটি কোটি টাকার মালিক আছে না? যদি লেখাপড়াই যদি টাকা পয়সার মানদণ্ড হতো, তাহলে অশিক্ষিত যারা ছিল বাংলাদেশে, তাহলে সবাই তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল। কিন্তু আপনি হিসাব নিকেশ মিলায় দেখেন তো, বাংলাদেশের বড় বড় শিল্পপতি যারা ছিলেন, বড় প্রতিষ্ঠিত শিল্পপতিরা কেউ জীবিত নাই, সবাই মারা গেছেন। কিন্তু তারা এমন এমন শিল্প প্রতিষ্ঠান গড়ে গেছেন, যেই শিল্প প্রতিষ্ঠানে এখনো বর্তমানে কয়েক লক্ষ লোক কর্মচারী হিসেবে কাজ করে, কয়েক কোটি টাকা শুধুমাত্র দেখা যায়, কয়েকশো কোটি টাকা শুধু স্যালারি দিতে হয়, অথচ তিনি নামটা সিগনেচার করতে পারতেন। আছে না? আমি এখানে বলে সেটাকে আমি তাদের নাম ধরে তাদেরকে বলার কোনো প্রয়োজন মনে করি না, আপনারা আমার চাইতে ভালো জানেন। তাহলে তাদেরকে যদি শিক্ষার মাধ্যমে যদি আল্লাহ রিজিক দিতেন, তাহলে এই সমস্ত মূর্খ মানুষগুলো জীবনে রিজিক পাইতো না। অথচ তাদের মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার না লাখ লাখ পরিবার আজকে চাকরি বাকরি করে তাদের জীবিকা নির্বাহন করছে।
তার মানে আসলে ওটা না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিক তার জন্মের 50,000 বছর আগে তার জন্য বরাদ্দ করে দেন, সুবহানাল্লাহ। সুতরাং মাদ্রাসায় পড়লে খাবে কি, ওই চিন্তা যদি আপনি করেন আপনি বোকার স্বর্গে বসবাস করেন। কারণ পৃথিবীতে যত প্রাণী, সমস্ত প্রাণীর রিজিকের ঘোষণা দিয়েছেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী, সব প্রাণীর রিজিকের দায়িত্ব কার? কিন্তু বাঙালি দায়িত্ব নিয়ে নিছে নিজের উপরে। বাঙালি নিজের উপর রিজিকের দায়িত্ব নিছে, এই জন্য আল্লাহ রিজিক আটকায় রাখছে। যেহেতু তুই রিজিক কি নিজে খাবি, এই জন্য আটকায় রাখলাম। আর যারা রিজিকের দায়িত্ব ছেড়ে দিয়েছে তাদের রিজিক জায়গা মতো গিয়ে তারা খাচ্ছে। কথা প্রসঙ্গেই যদি আমি আপনাকে বলি, আল্লাহ তো রিজিকের মালিক। আমি একজন মৌলবী সাহেব মানুষ, আমার মতে এরকম হাজার হাজার মৌলবী সাহেব আছে। আজকে আমি এখানে আমার জন্য যে রিজিকটুকু বরাদ্দ, এইটুকু আমি এখানে খেয়েছি। আগামীকালকে আমার পিরোজপুর যাওয়া লাগবে। যদি আল্লাহ আমাকে সেখানে পৌঁছান, তাহলে পিরোজপুরের যেই জায়গায় মাহফিল, যেই মাঠে মাহফিল, ওই মাঠের পাশে যেই বাড়িতে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছেন, ওই বাড়িতে আমি খাবো। হয়তো 5 পদ 7 পদ 10 পদ আমার সামনে হাজির করবে, কিন্তু আমি আমার পছন্দের 1-2টা আইটেমের বেশি খেতে পারবো না। অথচ সব রেডি, আমি ঢাকা থেকে গাড়ি নিয়ে এত 204 বা 5 কিলোমিটার দূরে গিয়ে আমি সেখানে খাবো। উদ্দেশ্যটা কি? আসলে আমার আল্লাহ আমার রিজিক ঢাকাতে না, আমার রিজিক ওই পিরোজপুরে রেখেছেন, আমার ওখানে যেয়ে খাওয়া লাগবে। কিন্তু আমাকে যদি কেউ বলতো, হুজুর পিরোজপুরের জিয়ানগরে আজকে আপনার জন্য আমরা দেশি মুরগা রান্না করেছি, রাওয়া রান্না করেছি, এই করেছি সেই করেছি, সে আঞ্চলিক ভাষায়, আমাকে জীবনে কি তারা নিতে পারত? কথা বলেন। আমি একবেলা খাওয়ার জন্য কি যাব? সেজন্য আল্লাহ ব্যবস্থা করলেন, এই লোকটার রিজিক এখানে কিনতে তো এমনি আসবে না, ওর জন্য একটা বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করো, ওর জন্য তাফসির মাহফিলের ব্যবস্থা করো 2 দিন ব্যাপী। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের একদিন তাফসিরের জন্য তাকে আনা হোক, অনেক জোরে 8 মাস আগে সিদ্ধান্ত নেওয়া হোক, এরপরে তার থেকে ডেট নেওয়া হোক, কবে পারবেন সেটা অনুযায়ী ডেট দেওয়া হলো, তার অনুযায়ী এখন কালকে দিন চলে আসছে। যাওয়া না যাওয়া ইচ্ছা আমার, কিন্তু সেখানে পৌঁছানোর জিম্মাদারি কার? সেখানে জিম্মাদারি আল্লাহই পৌঁছাইবে। সেখানে ওখানে কি রিজিক আছে সেটাও আল্লাহই খাওয়াবে। তার মানে রিজিকের মালিক কে? এখন ওখানে যা খাবো, আমার ঘরে কি তা নাই? আমার ঘরে বাজার করে রাখলাম, কিন্তু আমি খেতে পারলাম না। ঠিক আমার বেলায় যেটা আপনি বুঝছেন, আপনাকে বুঝতে হবে আপনার বেলায় এটাই সিদ্ধান্ত নিয়েছেন কে। সুতরাং মাদ্রাসায় পড়াইলে খাইব কে, এই চিন্তা যারা করেন, আমি বলছি আপনার ঈমান নাই। ঈমান দুর্বল তা নাই, আপনার ঈমানই নাই। কারণ আপনার ঈমান থাকলে মাদ্রাসায় পড়ানো আর না পড়ানো নিয়ে আপনি চিন্তা করতেন না। যদি তাই হতো, বাংলাদেশের মাদ্রাসায় পড়ুয়া সবাই না খেয়ে মারা যেত, স্কুল কলেজে পড়া সবগুলো পোলাও গোস্ত মাংস খেয়ে বাঁচত। কিন্তু হিসাবটা একটু উল্টা হয়ে গেছে। আমি আর বিবরণে যাচ্ছি না। 1 নাম্বার, মাদ্রাসার সহযোগিতা করবেন, ছাত্র দিবেন। আপনার পরিবারের একজন সদস্য, নাতি নাতনি যেটাই হোক, আপনি এখানে দিয়ে যাবেন। কিচ্ছুটা হোক, আপনার ওই সন্তান, আপনার ওই পরিবারের একজন সদস্য। এখান থেকে ফাউন্ডেশন মানে তার শিক্ষার যে প্রাথমিক স্তর, রব্বি জিদনি ইলমা থেকে নিয়ে শুরু করে, অর্থাৎ কোরআনে কারীমের প্রাথমিক শুদ্ধ তেলাওয়াতটা শিখে যাবে, যেটা কাজে লাগবে। আর বুঝবেন কখন জানেন? যেই সময় আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবারের সদস্যরা কানবে, গরু রানবে, জবাই করবে, এলাকার মানুষকে খাওয়াবে। দোয়াকে করলো না তা নাই, কিন্তু আপনার ওই পরিবারের একজন সদস্য কোরআন পারে, সে যে তেলাওয়াত করলো, প্রত্যেকটা হরফের নেকি সে যেমন পাবে, আপনি শিখিয়েছেন, এই জন্য কবরে থেকে আপনিও তার সমপরিমাণ সওয়াব পাবেন। আপনার জন্য দোয়া করবেন। আর রিজিক অটোমেটিক্যালি তারটা সে পাবে, কারণ বহু আলেম, বহু রিজিকের মালিক, বহু জেনারেল শিক্ষিত কিছুই পায় না। এটাও যেমন আছে সবকিছু, তার মানে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য চেহারা এগুলো দিয়ে কোনোদিন রিজিকের ফয়সালা হয় না। রিজিক বরাদ্দ করেন কে? এই চিন্তাটা আপনি রাখবেন। এটা যদি রাখতে পারেন তাহলে আপনি ঈমানদার।